আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল 14 মার্চ সকাল 10টায় রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বার্তায় আরও জানানো হয়, একই দিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটার প্রেক্ষাপটে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছে এই মহান জাতীয় সংসদ। তিনি গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তৃতাকালে এই কথা বলেন। তিনি তার বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারে কার্যক্রম তুলে ধরেন। রাষ্ট্রপতি কৃষি অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নারীর উন্নয়নকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে। তিনি দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন জাতীয় সংসদ ভবনে শুরু হয়। কুমিল্লা 2 আসনের নির্বাচিত বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে সভাপতিত্ব করেন। পরে বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অধিবেশনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম স্পিকার ও ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার কণ্ঠভোটে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। পরে স্পিকার 5 সদস্যের সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেন। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘোরমুখ যাত্রী ও চালকদের নিরাপত্তায় বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া যাত্রী ও চালকদের প্রতি কিছু অনুরোধও করা হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদে ঘোরমুখ যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন। চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দিবেন না। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। এতে বলা হয়েছে, রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং অথবা ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। যেখানে জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ নেই সেখানে যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। অপরিচিত কোনো ব্যক্তির নিকট থেকে খাবার, পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন। বিজ্ঞপ্তিতে বাস চালকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ওভার স্পিডে গাড়ি চালাবেন না, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না, ক্লান্তি, অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সাথে রাখুন। বাসে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না। আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ট্রেন যাত্রীদের প্রতি বলা হয়েছে, ট্রেনের ছাদে, বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থাকুন। ট্রেনে ভ্রমণকালে মালামাল নিজ দায়িত্বে রাখুন। বিনা টিকেটে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকতেও বলা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা সংবলিত বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য বিনষ্ট না করার জন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা সহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল সন্ধ্যায় সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নিহার রঞ্জন পুরকায়স্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে সিটি প্রশাসক জানান, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানোর প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। এতে নগরীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যান চলাচলেও বিঘ্ন ঘটে এবং অনেক সময় পথচারীদের চলাচলেও সমস্যার সৃষ্টি হয়। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। নগরীর যেখানে সেখানে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড না গেলে শহরের নান্দনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই সিলেট একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত নগর হিসেবে গড়ে উঠুক। সুস্থ কিডনি সকলের তরে, মানুষের
যত্নে বাঁচাও ধরনীরে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালিত হয়। আন্তর্জাতিক কিডনি ফাউন্ডেশন ও আন্তর্জাতিক নেফ্রোলজি সোসাইটির উদ্যোগে 2006 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। নগরের তেমুখী নাজিরগাঁও এলাকায় অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি রোগ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে গতকাল। ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি এবং কিডনি ফাউন্ডেশন যৌথ আয়োজনের মাধ্যমে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি। এ সময় কিডনি রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে হ্যান্ড মাইক যুগে সচেতনতামূলক প্রচারাভিযান এবং লিফলেট বিতরণ করা হয়। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:02। আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:44। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:02 এবং অস্ত যাবে 6টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়। শোনার আমন্ত্রণ রইল।